প্রথমে সকলকে নমস্কার জানাই এবং সকলকে অনুরোধ করব আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা একটু অন্য ধরনের বিষয়। আমরা আলোচনা করব আজকে আপার প্রাইমারির কিছু বিষয় নিয়ে। আপার প্রাইমারির কোন কোন বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব? আপার প্রাইমারির অ্যাপয়েন্টমেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, অ্যাপ্রুভাল নিয়ে আলোচনা করব এবং স্যালারি স্ট্রাকচার এবং পে প্রোটেকশন নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আমি চলে যাই আপার প্রাইমারি অ্যাপয়েন্টমেন্ট বিষয় নিয়ে। আপার প্রাইমারিতে কাউন্সেলিং হয়ে অনেকে রিকমেন্ডেশন হাতে পেয়ে গেছেন বা বাই পোস্টে স্কুলে পৌঁছে যাচ্ছে। তো এখন যে বর্তমান পরিস্থিতিতে যে রিকমেন্ডেশন লেটার ইস্যু হচ্ছে, সেই রিকমেন্ডেশন লেটারে যেটা লেখা আছে সেটা হচ্ছে স্কুল অথরিটিকে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করার জন্য বলা হচ্ছে। আপনারা এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে দ্য লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট শ্যাল বি ইস্যুড বাই দ্য অ্যাবভ মেনশন স্কুল অথরিটি। অর্থাৎ আপনাদের যে রিকমেন্ডেশন লেটার, সেই রিকমেন্ডেশনের লেটারে লেখা আছে যে স্কুল অথরিটি আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করবে। তাহলে স্কুলে প্রথমে আপনাদের রিকমেন্ডেশন লেটারটা পৌঁছাবে বাই পোস্টে। স্কুল অথরিটি, স্কুল ম্যানেজিং কমিটি রেজুলেশন করবেন এবং ম্যানেজিং কমিটি থেকে বা স্কুল অথরিটি থেকে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হবে। এমসিতে বসে এমসি রেজুলেশন করার পরেই আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করা হবে এবং জুনিয়র হাই স্কুলের ক্ষেত্রে অ্যাডহক কমিটি থেকে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করা হবে এবং অ্যাপয়েন্টমেন্ট ইস্যু হওয়ার পর বাই পোস্টে আপনারা পাওয়ার পর আপনারা স্কুলে জয়েন করবেন। স্কুলে আপনারা যখন জয়েন করবেন আপনারা স্কুলে জয়েনিং রিপোর্ট দেবেন এবং সেই জয়েনিং রিপোর্টে অবশ্যই অ্যাকসেপ্টেড কথাটা যেন লেখা থাকে বা যেখানে জয়েন করছেন সেই স্কুল অথরিটির কাছ থেকে অ্যাকসেপ্টেড লেখাটা আপনারা রিসিভ কপিতে দেখে নেবেন বা লিখে নেবেন। জয়েন করার পর আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে স্যালারি করার জন্য অ্যাপ্রুভাল করা। তো অ্যাপ্রুভাল আপনারা কিভাবে করবেন বা স্কুল অথরিটি কীভাবে জমা দেবেন সেই বিষয়ে এবার আমি বলবো। অ্যাপ্রুভালের জন্য স্কুল অথরিটি কনসার্ন অফিসে অ্যাপ্রুভালের কাগজপত্র জমা দেবেন, মানে আপনারা জয়েন করেছেন সেই জয়েনিং রিপোর্ট এবং এমসিতে রেজুলেশন করে এবং অ্যাপ্রুভালের জন্য যে সাপোর্টিং ডকুমেন্ট লাগে সেগুলো স্কুল অথরিটি জানে, সেইগুলো নিয়ে স্কুল অথরিটি কনসার্ন অফিসে অ্যাপ্রুভালের জন্য জমা দেবেন। কনসার্ন অফিস বলতে যেসব সাব ডিভিশনের ক্ষেত্রে এডিআই অফিস আছে বা এডিআই বসেন, সেই সব সাব ডিভিশনের ক্ষেত্রে সেখানেই এডিআই অফিসে অ্যাপ্রুভালটা হবে এবং যেসব সাব ডিভিশনের ক্ষেত্রে এআই অফিস আছে সেই সব সাব ডিভিশনের ক্ষেত্রে ডিআই সেকেন্ডারি থেকে আপনাদের অ্যাপ্রুভালটা হবে। আপনাদের অ্যাপ্রুভালটা লাগবে হচ্ছে মাইনে করার জন্য। অ্যাপ্রুভালের যে মেমো নম্বর এবং ডেট সেগুলো লাগবে। আপনাদের যে আইএসএমএস প্রোফাইল যেটা বানানো হবে, আপনাদের স্যালারি হবে আইএসএমএস থেকে। তো আইএসএমএসের যে প্রোফাইল বানাতে আপনাদের এই যে অ্যাপ্রুভালের মেমো নম্বর এবং ডেটগুলো লাগবে আপনাদের মাইনে করার জন্য। এখানে একটা বিষয় বলে রাখি, আপনারা আইএসএমএসে আপনাদের প্রোফাইল বানানোর পর আপনাদের যে এমপ্লয়ি আইডি তৈরি হবে, সেই এমপ্লয়ি আইডি থাকলেই যে আপনাদের মাইনে হবে তা নয়। এমপ্লয়ি আইডির পাশাপাশি আপনাদের পিএফ অ্যাকাউন্ট নম্বরও থাকতে হবে। অর্থাৎ আপনাদের যে অফিসে পিএফ হয় সেখানে থেকে আপনাদের পিএফ অ্যাকাউন্ট নম্বরটা বানিয়ে নিতে হবে বা পিএফ অ্যাকাউন্ট নম্বর জেনারেট করে নিতে হবে। এগুলো সবই স্কুল অথরিটি করে নেবেন মাইনে করার জন্য। এখন আপার প্রাইমারি স্যালারি স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করব। আপার প্রাইমারিতে আপনারা কত টাকা স্যালারি পাবেন, আপনাদের গ্রস স্যালারি কত, নেট স্যালারি কত, সেই বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমে 2019 যে রোফা, সেই রোফা অনুসারে আপনাদের বেসিক পে শুরু হবে 33,400। আমরা একটু দেখে নেব রোফা 2019টা। রোফা 2019 স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের। আপনারা চলে যাচ্ছি আমরা। এই দেখুন আপনাদের 11 নম্বর লেভেলে 33,400 দিয়ে আপনাদের বেসিক শুরু হবে। স্ট্রাকচারটা আমি একটু দেখাচ্ছি, আপনারা দেখে নিন। আপনাদের আপার প্রাইমারি এবং 9, 10-এর স্যালারি স্ট্রাকচার একই হবে। লেভেল হচ্ছে 11, বেসিক পে হচ্ছে 33,400 আপনাদের এবং এইচআরে 12%, হাউস রেন্ট অ্যালাউন্স যেটাকে বলে, তারপর ডিএ 14%, এরপরে যদি ডিএ ঘোষণা হয় তাহলে বাড়বে। তারপর এমএ হচ্ছে 500 টাকা, মেডিকেল অ্যালাউন্স যেটাকে বলি, এবং টোটাল গ্রস স্যালারি হচ্ছে 42,584 টাকা। এখান থেকে আপনাদের বাদ যাবে পি ট্যাক্স 200 টাকা। 200 টাকা বাদ গেলে, পি ট্যাক্স বলতে প্রফেশনাল ট্যাক্স বলে, এবং পি ট্যাক্স বাদ গেলে আপনার হাতে যেটা পাবেন নেট স্যালারি সেটা হচ্ছে 42,384 টাকা। বেসিক পে বিপি হচ্ছে 33,400 টাকা এবং এই 33,400 টাকার উপরে আপনারা এইচআরে পাবেন। এইচআরে হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স, যেটা 12% দেওয়া হয়। তাহলে 12% হলে 4,008 টাকা হয় এবং আপনাদের
এর উপরে পাবেন ডিএ। ডিএ বর্তমানে 14%, যদি বাড়ে তাহলে বাড়বে। ডিএ 14% হলে আপনারা এখানে দেখতে পেয়েছেন যে ডিএ যদি 14% হয় তাহলে আপনাদের 46-76 আপনাদের হবে, যদি বাড়ে তাহলে পরবর্তীতে বাড়বে। তাহলে ডিএ যদি হয় আপনাদের তাহলে 46-76 টাকা হবে। এবং এরপরে আছে আপনাদের এমএ। এমএ বলতে মেডিকেল অ্যালাউন্স, যেটা হচ্ছে 500 টাকা। এই টোটাল আপনাদের স্যালারি, টোটাল মিলিয়ে আপনাদের যেটা হবে সেটা হচ্ছে গ্রস স্যালারি। গ্রস স্যালারি হচ্ছে 42,584 টাকা, এবং এখান থেকে প্রফেশনাল ট্যাক্স 200 টাকা বাদ গেলে নেট স্যালারি 42,384 টাকা আপনারা পাবেন। এটা প্রথম বছরে আপনারা পাবেন। প্রথম বছরের পরে আপনাদের পিএফ কাটাতে হবে, এবং আপনারা এখান থেকে আপনাদের পিএফ কাটাবেন। পিএফ কাটানোর নিয়ম হচ্ছে আপনাদের যে বেসিক, সেই বেসিকের এই যে বেসিক পে, এই বেসিকের 6% মিনিমাম আপনাদের 6% কাটাতে হবে। আপনি 6%-6%-এর বেশিও কাটাতে পারেন, কিন্তু মিনিমাম আপনাদের 6% কাটাতে হবে। তাহলে পরের বছর 1 বছর হয়ে যাওয়ার পর আপনারা পিএফ কাটাবেন, এবং পিএফ কাটিয়ে আপনাদের মাইনেটা পাবেন আপনারা হাতে। এবার আমরা প্রি প্রোটেকশন নিয়ে আলোচনা করব। প্রি প্রোটেকশন নিয়ে অনেকে ফোন করেছেন এবং অনেকে জানতে চাইছেন যে প্রি প্রোটেকশন পাবেন কি না। অনেকে প্রাইমারি থেকে আপার প্রাইমারিতে জয়েন করবেন বলে ভেবে রেখেছেন, বা অনেকে জয়েন করতে চলেছেন, বা অনেকে জয়েন করবেন না, প্রি প্রোটেকশনের জন্য ওয়েট করছেন যদি কোনো অর্ডার আসে। তো প্রাইমারি থেকে আপার প্রাইমারিতে যদি কেউ জয়েন করেন এবং প্রি প্রোটেকশনের কোনো পাবেন কি না সেই বিষয়ে কোনো অর্ডার আমার জানা নেই, বা অর্ডার আছে বলে আমি জানি না প্রাইমারি থেকে আপার প্রাইমারিতে জয়েন করলে। এবং অনেকে প্রশ্ন করছেন যে 9-10 থেকে জয়েন করবে আপার প্রাইমারিতে, তাহলে কি তারা প্রি প্রোটেকশন পাবেন? আর 9-10 থেকে যদি কেউ আপার প্রাইমারিতে জয়েন করেন তারাও যে প্রি প্রোটেকশন পাবেন এরকম কোনো অর্ডার আমার জানা নেই। সম্পূর্ণ এটা আইনি বিষয়, পরবর্তীতে কী হবে সেটা আপনারা জানতে পারবেন। এই বিষয়ে আমি একটু আপনাদের জানাতে পারি, সেটা হচ্ছে যে আপনারা জয়েন করার পর আপনারা প্রি প্রোটেকশন যদি চান তাহলে আপনারা কনসার্ন অফিসে অ্যাপ্লিকেশন দেবেন থ্রু স্কুল হয়ে আপনারা অ্যাপ্লিকেশন দেবেন। সেই অ্যাপ্লিকেশন যদি কনসার্ন ডিপার্টমেন্টে যায় এবং ডিপার্টমেন্ট থেকে যদি আপনাদের সেরকম প্রি প্রোটেকশনের অর্ডার আসে তাহলে আপনারা হয়তো প্রি প্রোটেকশন পাবেন। আজকের মতো এতটুকুই। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুখে থাকবেন। সকলকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।